হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? হোমিজ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমার মা বানাবে ডিমের পোস্টের একটি খুবই সুস্বাদু এবং সহজ পদ্ধতি সহকারে একটি রেসিপি। তো এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমার মা নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি, কয়েকটা লঙ্কা, এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচি, 3টা এলাচি, একটা দারচিনি আর কয়েকটা লং। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবং নুন। আর এখানে আমার মা আগেই আলু আর পেঁয়াজগুলিকে ভাজা করে নিয়েছিল। তো চলুন দেখি আমার মা এই সবগুলি উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু একটি ডিমের পোচের তরকারি রান্না করে। সাধারণ একটু তেল দিলাম, 2 ফুটার মতো সাধারণ তেল দিয়ে সেরে এখানে আমরা ডিমের পোচটা দিয়ে দিচ্ছি। ধ্যান রাখবেন যাতে আমাদের কুসুমটা যে হলুদ অংশটা থাকে ওটা যাতে না লড়ে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন ছিটিয়ে দিয়ে দেবেন। আমার তো খুবই পছন্দের খাবার। আমাকে তো অনেক সময় এই ডিমের পোস্টটাই খালি করে দেয়, আমি খালি বাদ দিয়ে এটা খেয়ে নিই। আঁচটা কমিয়ে দিতে হবে, আঁচটাকে কমিয়ে একদম মিডিয়াম করে দেবেন। একদম লোতে রাখতে হবে, একদম লোতে রাখবেন যাতে আমাদের এটা পুড়ে না যায়। এই দেখুন এখানে আমার মা আগেই দুটো করে নিয়েছিল, একদম এরকম হবে দেখতে। এই দেখুন আমাদের ডিমের পোস্টটা এখন হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে নেব। দেখুন এরকম ভাবে আমরা আরো দুটো পোস্ট করে নেব। টোটাল 5টা ডিম করবো। আপনারা যতটুকু ডিম লাগবে ততটুকু নিয়ে নেবেন এবং ডিমের কোয়ান্টিটি অনুযায়ী বাকি যে মশলা এবং পেঁয়াজ লঙ্কা নিয়েছি আমরা সেটি নিয়ে নেবেন। এখন আমরা বাকিগুলি করে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমাদের ডিমের পোস্টগুলি তৈরি হয়ে গেছে। এটা একটু নড়ে গেছে কিন্তু বাকিগুলি দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো এরকমভাবে আপনারাও সুন্দর করে পোস্টটি বানিয়ে নেবেন। এখন আমরা তরকারি বানানোর মেইন পদ্ধতিতে চলে যাচ্ছি। এখানে আমরা কড়াইটা গরম হয়ে গেলে পরে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এখন আমরা এটার মধ্যে তেজপাতা দিয়ে দেব। সরষের তেল দিতে হবে, সরষের তেল দিতে হবে অবশ্যই। লং, এলাচি, দারচিনি গুলি দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আমাদের লঙ্কাগুলো। লঙ্কার আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। লঙ্কা কম খাই। 1 টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। একটু জল দিয়ে দেবেন যাতে পুড়ে না যায়।
আমাদের মশলাটা। এখানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুটা দিয়ে দেবো। আলু ভাজা এবং রসুন পুলি কিছু ভেজে রেখেছিলাম ওগুলিও দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের মশলাটা কষে গেছে একদম ভালো করে। তো এখানে আমরা গরম জল দেবো। গরম জল দিয়ে দেব। পেঁয়াজগুলি দেবো। আমাদের ভেজে রাখা পেঁয়াজগুলি স্বাদ অনুযায়ী আর একটু নুন অ্যাড করে দেবেন। জাল হোক, তারপরে আমি পোস্ত দিচ্ছি। এটা একটু জাল হয়ে গেলে, মানে একটু বলকা উঠে গেলে পরে ফুটে যখন উঠবে তখন আমরা এটার মধ্যে আমাদের ডিমের পোস্টগুলি দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে আমাদের এটা ফুটে উঠেছে। এখন আমরা আস্তে আস্তে আমাদের ডিমের পোস্টগুলি দিয়ে দেব। তারপর এখানে আমরা একটু কসুরি মেথি দিয়ে দেব। গুঁড়া করে একটু গার্নিশিং করে দেবেন। এখানে কস্তুরি মেথি দেওয়ার পর আমরা এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমার মা ঘরেই বানিয়েছে। এটার মধ্যে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং সবকিছুই আছে এটার মধ্যে। আপনারা এরকম ভাবে ঘরে বানিয়ে নেবেন, কেন খামোখা দোকান থেকে কিনে এনে। এগুলি একটু আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে দেবেন যাতে আমাদের টুসগুলা না ভাঙে। হ্যাঁ, এখন একটু ঢেকে দেব। একটু ঢেকে দেব। এখন কিছুক্ষণে 10 মিনিটের জন্য এখানে আমরা ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমরা ফিরে এসেছি। এখন আমরা দেখবো আমাদের তরকারিটা কিরকম অবস্থায় আছে। দেখছি। বাহ, আমাদের তরকারিটা একদম ভালোভাবে হয়ে গেছে। দেখুন কি টেস্টি লাগছে। এখন এটাকে আমরা পরিবেশন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমাদের ডিমের পোস্টের তরকারি একদম ভালোভাবে হয়ে গেছে। দেখুন কি সুস্বাদু এবং কি টেস্টি লাগছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের প্রতিটা নিউ ভিডিও আপনার কাছে প্রথমেই চলে আসে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।